বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১৩ জন। তবে এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানান, মিয়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র সংগঠন আরাকান আর্মির চলমান সংঘর্ষের কারণে তারা পালিয়ে বাংলাদেশে আসছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, যেমনটি জানতে পেরেছি ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। তো নিখোঁজদের মধ্যে কাউকে কি নতুন করে উদ্ধার করা হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি কি, আর যে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে থানায় হস্তান্তরের পর আসলে কি কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। আলিফ, যে ১৩ জন নিখোঁজ রয়েছে গতকালকে ট্রলারডুবির ঘটনায়, তাদের যে নিখোঁজের সংখ্যা যদি আমরা বলি, তারা বিভিন্ন জায়গা থেকে সাঁতার কেটে তারা পালিয়ে গেছে, সে তথ্য আমরা পুলিশের কাছ থেকে পেয়েছি। তবে যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে তারা বিজিবির হাতে ছিলেন। এরপরে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি, তারা আসলে আর জান্তা সরকারের সাথে অংশগ্রহণ করে তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন মিয়ানমারে। তারা আসলে টেকনাফে যে উকিয়া ক্যাম্প রয়েছে, সেই উকিয়া ক্যাম্পে তারা বসবাস করতেন। তাদেরকে যে অনুপ্রবেশের দায়ে, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে, সে তথ্য আমরা পেয়েছি। বেলা ১১টার দিকে তাদেরকে বের করে তাদেরকে জেল আদালতে প্রেরণ করা হবে। তবে তারা বাংলাদেশ থেকে মিয়ানমারে যুদ্ধ করতে গেছিলেন আরাকান আর্মির সাথে, সে তথ্য আমরা পেয়েছি। তবে তারা আরসার সদস্য বলে সে তথ্য আমরা পেয়েছি। তবে স্থানীয়রা যায় আশঙ্কা প্রকাশ করছেন যে দিন দুপুরে তারা অবৈধভাবে যে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, তাহলে প্রায় এখানে বাংলাদেশে প্রায় ১৭ লাখের অধিক রোহিঙ্গা বসবাস করা আছে। ফলে দিন দিন এভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাহলে ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন। তবে যাদেরকে উদ্ধার করেছেন ১৮ জন, সেই ট্রলারে নারী এবং শিশু ছিলেন না। ফলে তারা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। এই ছিল টেকনাফ থেকে সবশেষ। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী শহীদুল্লাহ জানাচ্ছিলেন টেকনাফ থেকে। সেখানে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গারা নিখোঁজ রয়েছেন, সেই ১৩ জন নিখোঁজ হওয়ার পরে আসলে পালিয়ে গেছে, এমনটাই আসলে পুলিশ বলছে। তো সেই খবরাখবরই আসলে সহকর্মীরা জানাচ্ছিলেন।